নমস্কার। দাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্পটি তার শব্দার্থ নিয়ে আলোচনা করা হয়েছে। এবার কিছু একদম ছোট্ট ছোট্ট প্রশ্ন নিয়ে আলোচনা করি। স্কুলে কে বিভীষিকা ছিলেন? সবাই আমরা বুঝতে পারছি যে মাস্টার মশাই, অঙ্কের মাস্টার মশাই বিভীষিকা ছিলেন। ঘন্টার পর ঘন্টা কি নিয়ে পণ্ডশ্রম করতো ছেলেরা? জটিল অঙ্ক নিয়ে তারা পণ্ডশ্রম করত, অর্থাৎ তারা জটিল অঙ্কটাকে মীমাংসা করার চেষ্টা করে যেত, কিন্তু কখনোই সেই মীমাংসা হয়ে উঠত না। ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি, কখন এমন ঘটত? ছেলেরা জটিল অঙ্ক নিয়ে নাজেহাল হলে মাস্টার মশাই ব্ল্যাকবোর্ডে খড়ি দিয়ে ঝড়ের গতিতে তা কষে দিতেন। খড়ি ভেঙে গেলে মাস্টারমশাই কী করতেন? খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে মাস্টারমশাই সেটাকে ছাত্রদের দিকে ছুঁড়ে মারতেন। গল্পকথক সুকুমার কে অঙ্কে পারদর্শী ছিল না? সেটা আমরা সবাই জানি যে গল্পকথক সুকুমার কিন্তু অঙ্কে মোটেও পারদর্শী ছিলেন না এবং নিজেকে তিনি অঙ্ক বিশারদ এই কথাটা বলে কিন্তু ব্যঙ্গ করেছেন। মাস্টারমশাইয়ের ক্লাসে অঙ্কে কাঁচাদের কী পরিণতি হতো? অঙ্কে যারা কাঁচা ছিল তারা মাস্টারমশাইয়ের হাতে চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদার উপায় তাদের ছিল না, কারণ তাহলে তিনি আরও খেপে যেতেন। এমন অঘটন কল্পনাও করতে পারতেন না। কে, কেন অমন অঘটন কল্পনা করতে পারতেন না? অঙ্কের মাস্টারমশাই। পুরুষ মানুষ হয়েও যে ছাত্ররা অঙ্ক করতে জানে না, এহেন ঘটনা তিনি কল্পনাও করতে পারতেন না। তা উনি পারতেন। উনি কি পারতেন? মাস্টারমশাই অঙ্ক না পারা ছাত্রদের কাঁদতে দেখলে পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দিতে পারতেন। মাস্টারমশাই কি কল্পনা করতে পারতেন না? যে পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না, এমন অঘটন মাস্টারমশাই কল্পনা করতে পারতেন না। প্লেটো কে ছিলেন? আমরা সবাই জানি গ্রিক দার্শনিক ছিলেন প্লেটো। প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। এই কথাটি প্লেটোর দোরগোড়ায় দরজার কাছে লেখা ছিল। এখানে তার প্রবেশ নিষেধ। কোথায়? প্লেটোর দরজার কাছে তাদের প্রবেশ নিষেধ। কোন স্বর্গের থেকে লক্ষ যোজন নিরাপদ দূরত্বে থাকা ছাত্রদের কাছে গ্রহণীয় ছিল? যে স্বর্গে অঙ্ক কষতে হয় সেই স্বর্গ থেকে দূরে থাকাই ভালো। দু চোখ দিয়ে তার আগুন ঝরছে। কার চোখ দিয়ে আগুন ঝরছে? সুকুমার রাতে দুঃস্বপ্ন দেখতো পরীক্ষা শেষ হয়েছে, অথচ তার মুখে অঙ্কটা মেলছে না। এদিকে গার্ড হিসেবে অঙ্কের মাস্টারমশাই হাজির, আর